হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 9-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের পেজ নম্বর 386টা করব, যেটা তোমাদের প্যাসেজ দ্য শিপwrecked sailor থেকে দিয়েছে। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে। আমরা অ্যান্সারগুলো দেখছি। দ্য ন্যারেটর সার্চ ফর এ প্লেস ফর ডুয়েলিং। বক্তা একটি জায়গা খুঁজছিলেন বসবাসের জন্য। দ্য ন্যারেটর ফাউন্ড এ লিটল প্লেইন অন দ্য সাইড অফ এ হিল। বক্তা পাহাড়ের পাশে একটি ছোট্ট সমতল জায়গা খুঁজে পেয়েছিলেন। ইন দ্য টেন্ট দ্য ন্যারেটর বট অল হিজ ক্লোথস অ্যান্ড মেডিসিন। বক্তা তাঁবুতে তার সব কাপড় ও ওষুধ নিয়ে এসেছিলেন। দ্য ন্যারেটর রেস্কিউড ফ্রম দ্য শিপ সাম কেবলস। বক্তা জাহাজ থেকে কিছু তার উদ্ধার করেছিলেন। হোয়ার ডিড দ্য ন্যারেটর ডিসাইডেড টু পিচ হিজ টেন্ট। বক্তা তার তাঁবুটা কোথায় খাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। দ্য ন্যারেটর ডিসাইডেড টু পিচ হিজ টেন্ট অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন জাস্ট বিফোর দ্য হলো প্লেস অন দ্য সাইড অফ এ রাইজিং হিল। বক্তা তার উঁচু পাহাড়ের পাশে খাঁজের ঠিক আগে সবুজ সমতলে তাঁবু খাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। হাউ ডিড দ্য ন্যারেটর ফর্টিফাই হিমসেলফ এগেনস্ট দ্য আউটসাইড ওয়ার্ল্ড। বক্তা কীভাবে বাহ্যিক জগতের বিরুদ্ধে নিজেকে সুরক্ষিত রেখেছিলেন। দ্য ন্যারেটর ফর্টিফাইড হিমসেলফ বাই কাটিং উড ইন্টু স্টেকস, ড্রাইভিং দেম ইন্টু দ্য গ্রাউন্ড ইন এ সেমি-সার্কেল রাউন্ড হিজ টেন্ট, ইউজিং cables from the ship as a fence, and withdrawing the ladder inside after entering the ensure to he was completely secure. বক্তা তাঁবুর চারপাশে অর্ধবৃত্তাকারে কাঠ কেটে খুঁটি হিসেবে মাটি গেঁথে জাহাজ থেকে আনা তার দিয়ে বেড়া তৈরি করে এবং ভেতরে ঢুকে সিঁড়িটি তুলে নিয়ে নিজেকে সম্পূর্ণরূপে নিরাপদ করেছিলেন। পরের কোশ্চেন দেখো, হাউ ডিড দ্য ন্যারেটর কিপ দ্য মেজার অফ টাইম। কীভাবে বক্তা তার সময়ের মাপটা রেখেছিলেন। দ্য ন্যারেটর কেপ্ট দ্য মেজার অফ টাইম বাই কাটিং নচেস উইথ হিজ নাইফ অন এ লার্জ পোস্ট অফ এভরি ডে দ্যাট পাস্ট স্টার্টিং ফ্রম দ্য ডেট অফ হিজ ল্যান্ডিং। বক্তা তার অবতরণের তারিখ থেকে প্রতিদিন একটি বড় পোস্টে ছুরি দিয়ে কাটা চিহ্ন দিয়ে সময়ের হিসাব রেখেছিলেন। এবারে কবিতাটা দেখো, কবিতার কোশ্চেনগুলো। কবিতাটা হচ্ছে তোমাদের হান্টিং স্নেক থেকে দিয়েছে। দ্য টাং অফ দ্য স্নেক ওয়াজ ফ্লিকারিং। সাপের জিহাটা ঝাপটানো ছিল, বা ফ্লিকারিং মানে বারবার বের করছিল ঢুকাচ্ছিল, সাপ যেভাবে করে। দ্য ওয়ার্ড রিকোয়েস্টেড মিনস সার্চড। কোয়েস্টেড কথার অর্থ হলো অনুসন্ধান করা। দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ন অন সিইং দ্য স্নেক পাসড বাই ফেল্ড ব্রেথলেস। কবি এবং তার সঙ্গী সাপটাকে পাশ দিয়ে যেতে দেখে অনুভব করেছিলেন রুদ্ধশ্বাস। তারপরে দেখো পার্ট বিতে তোমাদের কোশ্চেন অ্যান্সারগুলো দিয়েছে। দ্য স্কেল অফ দ্য স্নেক আর কম্পেয়ার টু ডায়মন্ডস। এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, দ্য পোয়েম ডেসক্রাইব দ্য স্নেক স্কাল অ্যাজ হ্যাভিং কার্ভস অফ ডায়মন্ড স্কাল হুইচ ইমপ্লাইজ দ্য স্লিমার অফ সাইন্স লাইক ডায়মন্ড। সাপের ক্ষুদ্র কণা হীরার সঙ্গে তুলনা করা হয়েছে, এটা সত্য। সাপের ক্ষুদ্র কণাকে হীরার ক্ষুদ্র বিভঙ্গ হিসেবে বর্ণনা করা হয়েছে, যা থেকে বোঝা যায় যে এগুলি হীরার মতো ঝলমল করে। দ্য স্নেক লুক ফর ইটস প্রে ইন দ্য ফরেস্ট। এটা ফলস হবে, কারণ মানেটা কি বলছে, সাপ বনের মধ্যে তার শিকার খুঁজেছিল। ফলস হবে কেন ফলস হবে? দ্য পোয়েম ডাজ নট প্রোভাইড স্পেসিফিক ইনফরমেশন অ্যাবাউট দ্য স্নেক সার্চিং ফর প্রে ইন দ্য ফরেস্ট ইজ ফোকাসেস অন দ্য মুভমেন্ট অফ অ্যাপিয়ারেন্স অফ দ্য স্নেক। কবিতায় বনে সাপ শিকারের খোঁজার বিশেষ কোনো তথ্য প্রদান করা হয়নি। এটা সাপের চলাচল ও চেহারা নিয়ে কেন্দ্রীয় বিষয়। ঠিক আছে, আর কি তোমরা দেখবে যে এটা ঘাসের উপর দিয়ে যাচ্ছিল, তার মানে এখানে বনের কোনো উল্লেখ নেই। তারপর দেখো, দ্য কার্ভস অফ দ্য স্নেক গ্লোড ইন দ্য সানলাইট। দ্য পোয়েম, এটা ট্রু হবে, ট্রুটা দেওয়া হয়নি, এটা ট্রু হবে যে সাপের বাঁকা বাঁকগুলো উজ্জ্বল করেছিল সূর্যালোকে। কবিতায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে সূর্যের আলোয় তার হীরার ক্ষুদ্র কণা বিভঙ্গ উজ্জ্বল হয়েছিল, যা থেকে বোঝা যায় যে সাপের শরীর সূর্যালোকে ঝলমল করছিল বা উজ্জ্বল হয়েছিল। দেখো আনসিনটা দেখো, আনসারটা আমরা পড়ে দিচ্ছি, ঠিক আছে, তোমরা ভালো করে দেখে নাও। কলকাতা, দ্য বেঙ্গল বাজেট অন ফ্রাইডে গেভ এ ফ্লিপ টু সিমলেস ট্রানজিশন টু ক্লিনার ফুয়েল ইন দ্য ট্রান্সপোর্ট sector by encouraging people to buy vehicle powered by electricity and compressed natural gas CNG.
কলকাতা শুক্রবার বাংলা বাজেট পরিবহন খাতে পরিষ্কার জ্বালানির প্রতি নিরবিচ্ছিন্ন পরিবর্তনের জন্য ইলেকট্রিক এবং সংকুচিত প্রাকৃতিক গ্যাস চালিত যানবাহনে লোকেদের উৎসাহিত করে, যানবাহন ক্রয়ে লোকেদের উৎসাহিত করে, মানে সিএনজি অথবা ইভি বা ইলেকট্রিক ভেহিকেল কেনার জন্য উৎসাহিত করেছিল। তারপরে দেখো, অ্যাজ অ্যান ইনসেন্টিভ দ্য স্টেট বাজেট হ্যাজ প্রপোজড exemptions on registration fees and road tax for both electric and CNG vehicle the next 2 years from 2022-2023 financial year. একটি প্রণোদনা হিসেবে রাজ্যের বাজেটে আগামী 2 বছর 2022 থেকে 23 অর্থ বছর থেকে ইলেকট্রিক এবং সিএনজি যানবাহনের জন্য নিবন্ধন ফ্রি এবং সড়ক কর থেকে ছাড় প্রস্তাব করেছে। দিস ইজ দ্য biggest budgetary push for electric vehicle ever since the electric vehicle policy was announced last year, which also promised SOPs for shifting to cleaner fuel. যে গত বছর ইলেকট্রিক যানবাহন নীতি ঘোষণা করার পর এটি ইলেকট্রিক যানবাহনের জন্য সর্ববৃহৎ বাজেটগত প্রচেষ্টা যা পরিষ্কার জ্বালানিতে পরিবর্তনের জন্য এএসওপি প্রতিশ্রুতি দিয়েছে। Both electric and CNG vehicle are considered the most viable alternative to vehicles run on the fossil fuel petrol and diesel. ইলেকট্রিক অ্যান্ড সিএনজি যানবাহন উভয়ই জীবাশ্ম জ্বালানি, পেট্রোল এবং ডিজেল চালিত যানবাহনের সর্বাধিক কার্যকরী বিকল্প হিসেবে বিবেচিত। We welcome the move. If the people replace their petrol and diesel vehicle with those run on cleaner fuel, the city will be relieved of the massive pollution burden, said Somendra Mohan Ghosh, a clean air campaigner. যে আমরা এই পদক্ষেপকে স্বাগত জানাই। যদি লোকেরা তাদের পেট্রোল এবং ডিজেল যানবাহনগুলি পরিষ্কার জ্বালানি চালিত যানবাহনের দ্বারা পরিবর্তন করে তাহলে শহরটি বিশাল দূষণের বোঝা থেকে মুক্তি পাবে, বলেছেন কে? সৌমেন্দ্র মোহন ঘোষ, একজন পরিষ্কার বায়ু প্রচারক। The transport sector is the biggest contributor to the city's worsening air pollution, which in turn has increased the burden of disease. পরিবহন খাত শহরের বায়ু দূষণ খারাপ হওয়ার প্রধান কারণ, যা পালাবদলে রোগের বোঝা বাড়িয়েছে। Bengal's EV policy targeted to the promote সিটি ইলেকট্রিক মোবিলিটি বিটুইন কলকাতা, আসানসোল অ্যান্ড দীঘা। বাংলার ইভি নীতি কলকাতা, আসানসোল, দীঘার মধ্যে ইলেকট্রিক গতিশীলতা প্রচারের লক্ষ্য রাখে। এবারে প্রশ্ন উত্তরগুলো দেখো। দ্য বেঙ্গল বাজেট হ্যাড প্রপোজড exemption on registration fees and road tax for both electric and CNG vehicle for the 2022, 2023 and 2023-24 বাজেটে 2023-2024 অর্থ বছরের জন্য সিএনজি যানবাহনের নিবন্ধন ফি ছাড় প্রস্তাব করা হয়েছে। অ্যান এক্সাম্পল অফ ক্লিনার ফুয়েল ইজ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। পরিষ্কার জ্বালানির একটি উদাহরণ হলো সংকুচিত প্রাকৃতিক গ্যাস। ম্যাসিভ এয়ার পলিউশন ইজ কজড বাই ভেহিকেল রান অন ফসিল ফুয়েল। বিশাল বায়ু দূষণের কারণ হলো জীবাশ্ম জ্বালানি চালিত যানবাহন। দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট হ্যাজ প্ল্যান টু রান all its public transport vehicle on cleaner fuel by year 2030. পরিবহন দপ্তর তার সমস্ত পাবলিক পরিবহন যানবাহনগুলিকে পরিষ্কার জ্বালানির মাধ্যমে চালানোর পরিকল্পনা করেছে 2030 সাল পর্যন্ত, আগে পর্যন্ত। At present the supply of CNG in the city is inadequate. বর্তমানে সিএনজির ব্যবহার অপর্যাপ্ত। The supply of CNG is not cost effective right now due its transportation through pipelines. সিএনজি সরবরাহ বর্তমানে খরচ কার্যকর নয় কারণ এর পরিবহন পাইপলাইনের মাধ্যমে। এবার ট্রু ফলস অ্যান্সারগুলো দেখো। প্রথম দিয়েছে ইলেকট্রিক ভেহিকেল পলিসি ওয়াজ অ্যানাউন্সড ইন ওয়েস্ট বেঙ্গল ইন দ্য ইয়ার অফ 2021। এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টে দেখো, দিস ইজ দ্য বিগেস্ট বাজেটারি পুশ ফর ইলেকট্রিক ভেহিকেল এভার সিন্স দ্য ইলেকট্রিক ভেহিকেল পলিসি ওয়াজ অ্যানাউন্সড লাস্ট ইয়ার। তো ইলেকট্রিক যানবাহন পশ্চিমবঙ্গের নীতি 2021 সালে ঘোষণা করা হয়েছিল, ঠিক আছে। তো এটা লাইনটা কী আছে, গত বছর ইলেকট্রিক যানবাহন নীতি ঘোষণা করার পর এটি ইলেকট্রিক যানবাহনের জন্য সর্ববৃহৎ বাজেট প্রচেষ্টা। তো এটা 2022-এ লেখা হয়েছিল, গত বছর মানে এটা 2021-এ ঘোষণা করা হয়েছিল। বেঙ্গল সিভি পলিসি টার্গেটেড টু প্রমোট দ্য রান অন ইন্টারসিটি ইলেকট্রিক ভেহিকেল বিটুইন কলকাতা, আসানসোল, দীঘা। এটাও ট্রু হবে। বেঙ্গল ইভি পলিসি টার্গেটেড টু প্রমোট ইন্টারসিটি ইলেকট্রিক মোবিলিটি বিটুইন কলকাতা, আসানসোল অ্যান্ড দীঘা। যে বাংলার ইভি নীতি কলকাতা, আসানসোল এবং দীঘা আন্তর শহর ইলেকট্রিক গতিশীলতার প্রচারে লক্ষ্য রাখে।
At present, there is seamless supply of CNG from Haldia to Kolkata. এটা false হবে. However, seamless supply of CNG from Haldia is still a challenge as the authorities face hurdle over the land required to lay the pipelines. বর্তমানে হলদিয়া থেকে কলকাতায় CNG নিরবিচ্ছিন্ন সরবরাহ রয়েছে। এটা ফলস হবে, কারণ কি? তবে হলদিয়া থেকে CNG নিরবিচ্ছিন্ন সরবরাহ এখনও চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ পাইপলাইন স্থাপনের জন্য প্রয়োজনীয় জমি নিয়ে কর্তৃপক্ষের বাধা রয়েছে। How, according to Somendra Mohan Ghosh, will the city be relieved of the massive air pollution burden? সৌমেন্দ্র মোহন ঘোষের অনুসারে বিশাল শহর বায়ু দূষণের বোঝা থেকে কীভাবে মুক্তি পাবে? অ্যাকর্ডিং টু সৌমেন্দ্র মোহন ঘোষ, দ্য সিটি উইল বি রিলিভড অফ দ্য ম্যাসিভ এয়ার পলিউশন বার্ডেন ইফ দ্য পিপল রিপ্লেস দেয়ার পেট্রোল অ্যান্ড ডিজেল ভেহিকেল উইথ দোজ রান অন ক্লিনার ফুয়েল। ঠিক আছে, তো সৌমেন্দ্র ঘোষের মত অনুসারে যদি লোকেরা তাদের পেট্রোল ডিজেল যানবাহন পরিষ্কার জ্বালানি চালিত যানবাহনের সাথে পরিবর্তন করে, তাহলে শহরটি বিশাল দূষণের হাত থেকে বায়ু দূষণের হাত থেকে মুক্তি পাবে। হুইচ ভেহিকেল আর মোস্ট ভেয়াবল অল্টারনেটিভ টু ভেহিকেল রান অন পেট্রোল অ্যান্ড ডিজেল? যে পেট্রোল এবং ডিজেল চালিত যানবাহনের সবচেয়ে কার্যকরী বিকল্পগুলি কোনগুলি? অ্যান্সার দেখো, ইলেকট্রিক অ্যান্ড সিএনজি ভেহিকেল আর কনসিডার্ড দ্য মোস্ট ভায়াবল অল্টারনেটিভস টু ভেহিকলস রান অন পেট্রোল অ্যান্ড ডিজেল। ইলেকট্রিক অ্যান্ড সিএনজি যানবাহনগুলো পেট্রোল ডিজেল চালিত যানবাহনের চেয়ে কার্যকরী বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে। হোয়াই উইল র্যাপিড চার্জার্স be installed every 25 km? Rapid chargers will be installed every 25 km to cater to electric buses and heavy duty vehicles, facilitating quicker charging and promoting the use of electric vehicles. ইলেকট্রিক বাস এবং ভারী দায়িত্ববাহী যানবাহনগুলিকে সহায়তা করতে এবং দ্রুত চার্জিং সুবিধা প্রদান করতে প্রতি 25 কিলোমিটার অন্তর দ্রুত চার্জার স্থাপন করা হবে, যা ইলেকট্রিক যানবাহনের ব্যবহার উৎসাহিত করবে। হোয়াট ডাজ সিএনজি স্ট্যান্ডস ফর? হোয়াট ডাজ BGGL সাপ্লাই সিএনজি? হাউ ডাজ BGGL সাপ্লাই সিএনজি? CNG stands for compressed natural gas. BGGL supplies CNG in cascades by trucks due to the lack of pipelines infrastructure. CNGর পূর্ণ নাম হলো সংকুচিত প্রাকৃতিক গ্যাস। পাইপলাইন অবকাঠামোর অভাবে কারণে BGGL ট্রাকের মাধ্যমে ক্যাসেটে CNGর ব্যবহার করে। তারপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো। প্রথমে দেখো উই হ্যাভ বিন হবে, তারপর হ্যাজ বিন অ্যানাউন্সড হবে, তারপর হায়ারিং হবে। তোমরা দেখে নেবে অ্যান্সারগুলো। তারপর দেখো ওখানে আর্টিকেল প্রিপোজিশন করতে বলেছে। প্রথমে বাই হবে, তারপর দা হবে, তারপর টু হবে। ডু অ্যাজ ডিরেক্টেড প্রথমেই তোমাদের দিয়েছে চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জটা এইভাবে ছিল, হি ডিড নট নো দ্য ওম্যান ওয়াজ নট নোন। এটা বাই হবে না, টু হবে, এটা ভুলে বাই করা হয়ে গেছে, এটা টু করবে তোমরা। চেঞ্জ দ্য ন্যারেশন, ফাদার সেড টু হিজ সন ডু নট মিস ইউ ইয়োর টাইম। Father told his son, do not miss you his time. Change into complex sentence, run fast or you will be late. You will be late unless you run fast. তারপর দেখো correct the phrasal verb. Choose correct the phrasal verb to replace the underlined word and write them in the boxes. তো আমরা ফ্রেজাল ভার্বগুলো আন্ডারলাইন যেগুলো করা আছে ওগুলোর ফ্রেজাল ভার্ব লিখেছি, তোমরা দেখে নাও। সোর থেকে হবে পয়েন্টেড আউট, কন্টিনিউ থেকে হোল্ড অন হবে, ডিমোলিশ থেকে নক ডাউন হবে। এবার তোমাদের মিনিং খুঁজতে বলেছে কোশ্চেন আনসিন প্যাসেজ থেকে। প্রথমে আছে সাবস্টিটিউট মানে হচ্ছে একটি জিনিস যা ব্যক্তি অন্য তার স্থলে অন্য কিছুর ব্যবহার করা, রিপ্লেসমেন্ট। তারপর বলেছে এ চেঞ্জ ফ্রম ওয়ান প্লেস স্টেট অর স্টেজ টু অ্যানাদার, ট্রানজিশন হবে রূপান্তর। নেক্সট দেখো অবস্টাকল অর অবস্ট্রাকশন দ্যাট স্ট্যান্ড ইন দ্য ওয়ে, এটা হার্ডলস হবে প্রগতি, প্রতিরোধ বা বাধা দেওয়া কিছু জিনিস। বুশ থেকে ফিলিপ হবে কিছু বাড়ানোর বা উৎসাহ দেওয়ার জন্য কিছু করা। ঠিক আছে, পরের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।